নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হতে চলেছে দুধ শুক্তো। এই আদ্যপ্রান্ত বাঙালি পদটি রান্না করতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন আসুন একবার দেখে নেওয়া যাক। মশলা বলতে আমাদের যা যা প্রয়োজন একবার সেগুলো দেখে নেওয়া যাক। আদা বাটা, সর্ষে বাটা, দুধ, ময়দা, ডালের বড়ি, শুকনো লঙ্কা ও তেজপাতা, রাঁধুনি, আর লাগবে সামান্য ঘি। আর হ্যাঁ, এর সাথে লাগবে লবণ আর চিনি। এই শুক্তোর মধ্যে যেই সমস্ত সবজিগুলো ব্যবহার করছি সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে এক এক করে কিছু সবজি ভেজে উঠিয়ে রাখবো। তার মধ্যে সবার প্রথমে আমরা ভাজবো বেগুন। এই সমস্ত সবজিগুলি সামান্য লবণ দিয়ে মাখিয়ে আমরা ভেজে উঠিয়ে রাখবো। এবার পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার আমরা কাঁচা কলাটা ভেজে নেব। কাঁচা কলাটা উঠিয়ে রেখে এবার আমরা উচ্ছে ভেজে নেব। উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, এবার আমরা সবশেষে ভাজবো ডালের বড়ি। ডালের বড়িটা ভেজে আমরা সাথে সাথে একটি পাত্রের মধ্যে জল নিয়ে তাতে ভিজিয়ে রেখে দেব, তাতে ডালের বড়িটা নরম হবে। এবার আমরা ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ রাঁধুনি। ফোড়নটা সামান্য ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব এক চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমরা ভালো করে একটুক্ষণ ভেজে নেব। এবার যে সমস্ত সবজিগুলি আমরা ভেজে উঠিয়ে রাখিনি সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, যেমন পেঁপে, আলু আর সজনে ডাঁটা। এবার এই সবজিগুলি বেশ ভালো করে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। সবজিগুলি কিছুক্ষণ ভাজা হওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব। সবজিগুলি ঢেকে 7 থেকে 8 মিনিট ভালো করে রান্না করে নেব। ঢাকাটা তুলে একবার ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে এবার সর্ষে বাটা মিশিয়ে দেব। ওই সর্ষে বাটার সাথে একটু সামান্য জল দিয়ে দেব। এবার আমরা সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নেব। আবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা ঢেকে দেব। ঢেকে 7 থেকে 8 মিনিট আবার রান্না হতে দেব। এবার আমরা দুধের মধ্যে 1/3 টেবিল স্পুন ময়দা মিশিয়ে গুলিয়ে নেব। এই ময়দাটা দেওয়ার কারণ হলো ঝোলটাকে একটু ঘন করবে।
সর্ষে বাটা ভালো মতন কষে গেছে। এবার আমরা ভেজে রাখা সবজিগুলি একসাথে দিয়ে দেব। এই ভাজা সবজিগুলো মেশানোর পর খুব সাবধানে কিন্তু নাড়তে হবে, না হলে সব কিন্তু গলে যাবে। এবার আমরা যতটা ঝোল প্রয়োজন তার থেকে সামান্য কম পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার আমরা দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চামচ চিনি। এই শুক্তোটা খেতে কিন্তু সামান্য মিষ্টি হয়। সমস্ত কিছুকে আলতো হাতে মিশিয়ে আমরা পাত্রটি ঢেকে দেব। যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ ঢেকে রাখবো। ঝোলটা ভালো মতন ফুটে গেলে এবার আমরা ভেজে রাখা ডালের বড়িগুলি মিশিয়ে দেব। এবার আমরা এর মধ্যে দুধটা মিশিয়ে দেব। ঝোল ভালো মতন ফুটে গেছে, শুক্তো কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে তারপর নামিয়ে নেব। ঘি মেশানোর পর 1 থেকে 2 মিনিট একটু মিডিয়াম আঁচে রান্না করলেই কিন্তু তৈরি হয়ে গেল দুধ শুক্তো। এবার শুক্তো নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের এই রেসিপি আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।